আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পিৎজা। আর এই চিকেন পিৎজাটা আপনারা চুলাতেই তৈরি করতে পারবেন, কোনো রকম ওভেন ছাড়াই। আর এই পিৎজাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজার হয়েছে। আর এই পিৎজার রুটিটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট আর সুন্দর হয়েছে। তো চলুন পিৎজাটি তৈরি করা যাক। তো পিৎজা তৈরির জন্য এখানে আমি প্রথমে চিকেন রেডি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে তেলের মধ্যে একটু বিছিয়ে দিয়ে তারপর দিয়ে দেব এতে আমরা স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চিকেনগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। আর এখানে আমি বলে দিচ্ছি, পিৎজার ডোটা আমি আগেই তৈরি করে রেখেছি, আর ডো তৈরি করার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চিকেনটা সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি চিকেনের পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নেব। চিকেনটা রান্নার পাশাপাশি আমি পিৎজা সসটাও রেডি করে নিয়েছি, আর এই পিৎজা সসেরও একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। আর অন্যদিকে আমি চিজটা গ্রেট করে নিব। এইখানে আমি পার্মেজান চিজ নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো চিজও ব্যবহার করতে পারেন। চিজটাকে আমি গ্রেট করে ফিরে আসছি। এখানে আমি আমার পরিমাণ মতো চিজ গ্রেট করে নিয়েছি। এখন প্যানের মধ্যে সেই তৈরি করে রাখা ডোটা বিছিয়ে দিব। আস্তে আস্তে খুব পাতলা করে পুরোটা প্যানের মধ্যেই বিছিয়ে নিতে হবে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ছিদ্র করে দিতে হবে। রুটির মধ্যে ছিদ্র করে দিলে রুটিটা সব দিক দিয়ে সমানভাবে ফুলে ওঠে। এখন আমি দিয়ে দেব এতে পিৎজা সস, আর এই সসটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তাহলে পিৎজা তৈরির সময় কম লাগে। এখন আমি দিয়ে দিব এতে চিকেন। আমি এতে কোনো রকমের ভেজিটেবল ব্যবহার করব না, শুধুমাত্র চিকেন দিয়েই পিৎজাটা রেডি করব। এখন আমি দিয়ে দিচ্ছি চিজটা আসলে যার যার স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম অথবা অলিভও ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধু চিকেন দিয়েই তৈরি করব। এখন আমি দিয়ে দিচ্ছি অরিগানো। এই অরিগানোটা পিৎজার স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। এখন আমি 10 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিব পিৎজাটা। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন পিৎজাটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই পিৎজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।